আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রদ্যুম্নকে হরণ করার পর যখন আমি আমার নিজের বিমানে প্রদ্যুম্নকে বধ নিজের তলোয়ার দিয়ে করতে যাচ্ছিলাম, তখনই ওইখানে নারদ মুনি এসে যান আর উনি আমাকে বিভ্রান্ত করে আটকালেন। আর আমিও মূর্খ ওনার কথার জালে ফেসে গেলাম আর আমি প্রদ্যুম্নকে সমুদ্রে ফেলে দিলাম। তারপর কি তুমি জানো কি হয়েছে? না মহারাজ, আমি কি করে জানতে পারতাম? সমুদ্রতে ওই বড় মাছ যেটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছিল প্রদ্যুম্নকে গিলে ফেলেছিল। কিন্তু ও নিরাপত্তায় কি করেছিল? এইটাই তো মায়া, ওই মায়াবী কৃষ্ণের। ও নিজের মায়ার শক্তিতে শত্রু পুত্রকে আমাদেরই মহলে পাঠিয়ে দিয়েছিল। ভানাসুর যখন ওই বালককে নিয়ে আমার কাছে এসেছিল, আমি ওই শিশুর মধ্যে কৃষ্ণের পুত্রের ছবি দেখতে পেয়েছিলাম। তখনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কি ওরই পুত্র। তারপর আমি ওর নাম প্রদ্যুম্ন রেখে দিলাম। এই ভুল আমার থেকে কি করে হলো মায়াবতী, কি করে হলো? কিন্তু মহারাজ, আপনাকে এই ভুলকে অবশ্যই শোধরাতে হবে। আপনাকে ওই বালককে বধ করতেই হবে স্বামী। অবশ্যই মায়াবতী, অবশ্যই। ওকে খোঁজার জন্য আমি নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেব, সমস্ত শক্তি লাগিয়ে দেব মায়াবতী, সমস্ত শক্তি। হ্যাঁ। হে বৃত্তাসুর, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও, এক্ষুনি প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। হে অসুরেশ্বর, বৃত্তাসুরের প্রণাম স্বীকার করুন আর আদেশ দিন এই দাসকে কি করতে হবে। বৃত্তাসুর, আমার শত্রু প্রদ্যুম্ন, যে গতকাল পর্যন্ত একটি বালক ছিল, রসায়ন বিদ্যার মাধ্যমে জওয়ান হয়ে গেছে। তুমি নিজের সমস্ত অসুরী শক্তির প্রয়োগ করে পৃথিবী, আকাশ, পাতাল ও যেইখানেই হোক না কেন ওকে খুঁজে আনো। এক্ষুনি ওকে বধ করে দাও। আমি এক মুহূর্তের জন্য ওকে জীবিত দেখতে চাই না। যাও। যথা আজ্ঞা অসুরেশ্বর। যাও, প্রদ্যুম্ন এবং ভানামতীকে খুঁজে বার করো। ও যেখানেই হোক, যেভাবেই হোক, ওকে বন্দি বানিয়ে নিয়ে এসো।